তো কার্পেটটা পেতেই এখন খাই। আর মুকুটে লাগে ভারী। তোমার ওই কাপড় ছোলা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে মুখ টুক ধুয়ে আর একটু চুলটাকে আগে একটু ভালো করে একটু আঁচড়ে নিচ্ছি, নিয়ে চুলে একটা ক্লিপ দিয়ে তারপরে যাবো রান্নাঘরে। বিছনাটা এখনো গোছানোই হয়নি, মুখটা ধুয়ে এসে আগেই চুল ফুলগুলো আঁচড়ে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কি বলতো, এক এক সময় না কাজ করতে করতে কাজের এনার্জিটা যেন হারিয়ে ফেলি। একটু বিছনাটাকে গুছিয়ে নিই। আর এই সকালবেলা শীতকালে না একদম মানে ইচ্ছা হয় না ঘুম থেকে উঠতে, মানে চোখটা মনে সে ঝুলিয়ে যায়। সে দেখবে যখন কোথাও আমরা বেড়াতে গিয়ে দেখবে আর জানলার সামনে বসে থাকবে বাসেতে কিংবা ট্রেনেতে, দেখবে হাওয়া চললে যেন চোখটা যেন বন্ধ হয়ে যায়, সেরকম হয়ে গেছে, এবার শরীরে যেন এনার্জি নেই। বাইরেটা একবার দেখো কিরম কুয়াশা করে দেখতে পাচ্ছ, পুরো একদম হালকা হয়ে আছে, বুঝছো, কুয়াশায় পুরো ভর্তি হয়ে আছে। এইটা তবু একটু পরিষ্কার হয়েছে, কিন্তু এদিকটা একদম কুয়াশায় একদম আচ্ছন্ন। দেখেছো গাছে কি সুন্দর ফুল উঠেছে। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছড়াটা মনে পড়ছে না, কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ঘুরে, বলো দেখি তুমি মালি হয়েছে কেমন করে। ফুলটা কি সুন্দর লাগছে। এই গাছটাতে আগে কত ফুল হতো, লিলি ফুল, এই ফুলগুলো এখন কেন হয় না কি জানি। হবে মনে হয়, গ্রীষ্মকালের গাছ তো, শীতকালে যেন হয় না। কত পাতাগুলো হয়ে গেছে। আর ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আর এখানে ঘরের ভেতরে চলে এলাম। আর শীতকাল তো কার্পেটটাকে পেতে রাখি, সকালবেলা ধরে না কি রাত্রিবেলা খাবার সময় তো কার্পেটটা পেতেই এখন খাই। আর ওই জন্য কার্পেটটা তুলে আর ঝাঁটটা দিয়ে মুছে নেবো, নিয়ে আবার কার্পেটটাকে গুছিয়ে পেতে দেবো। আর মায়ের কার্পেটটা পাতা থাকলে ঝাঁট দিতে অসুবিধা হবে। আর এই সকালবেলা এই জুতোগুলো কি বলতো তনু পরে বাথরুমে যাচ্ছে, ঘরে হাঁটাফেরা করছে, যেখানে খুশি খুলে রেখে দেবে। জানলাগুলো খুলবো না, বাইরে প্রচন্ড কুয়াশা, ঠান্ডা একটা হাওয়া চলছে, একবার করে ঠান্ডাটা যেন লাগছে আবার একবার করে লাগছে না, কি যে হচ্ছে। ঠান্ডাটা যদি একবার চিরস্থায়ী পড়ে তবু একটু ভাল লাগবে, চিরস্থায়ী বলতে সারা বছর না, মানে যে কদিন আমাদের ঠান্ডা থাকে সে কদিন ঠান্ডাটা যদি ঠিকঠাক মতো পড়ে না, শরীর খারাপ হবে না জানো তো মানুষ। এই ঠান্ডা গরমেতে মানুষের বেশি শরীর খারাপ হয়। আর এই ঠান্ডার সময় দেখবে মানুষের রাতে ঘুম হয়তো ভালো হয়, কিন্তু দেখবে অ্যাসিডিটিটা বেশি হয়। তুমি মানে এটা ওটা খেয়ে নিচ্ছ, মানে কত রকমের সবজি উঠছে, এই কালকেই যেমন আমরা কচুরি খেয়েছি, সকালবেলা যেন মনে হচ্ছে একটু অ্যাসিড ফর্ম করে গেছে, মানে কিরকম একটা হচ্ছে, মানে মনে হচ্ছে না যে কাজ ফাজ করি, মানে আলস্য ভাব একটা শরীরের মধ্যে এরকম হচ্ছে। ওই জন্য এগুলো আমি খেতে চাই না। মেয়েটা এত বায়না করে কি বলবো। এখন ঝাঁট দেবো, দিয়ে মুছবো, মুছে আর ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে, এখন মোছা বাকি আছে, তারপরে স্নান করবো, গোপালকে খেতে দেবো, অনেক কাজ। আর এই সামনের গুলো একটুখানি ঝাঁটাটা দিয়ে ঝেড়ে দিলে কি বলতো বেশ পরিষ্কার হয়ে যায়। আর আমি ঝাঁট দিয়ে দিতে আমি গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে ফ্যানটাই বদলাচ্ছে, যা ভাবা তাই। আর ভাতটা হয়ে গেছে, আর এখানে পোস্ত প্রায় হয়ে গেছে, আজকে পোস্ত তরকারির মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম। আজকে মঙ্গল নিরামিষ খাই, সেই জন্য খেয়ে দেবে বেরোবো। আর দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল, সন্ধ্যে হয়ে গিয়ে এখন বাজে 9:45, বুঝতে পেরেছো। এসে চা ফা খেলাম, খেয়ে দিয়ে আটাটা মেখেছি, মেখে এবারে এগুলোকে একটা একটা বেলে নেবো। 4 প্লেটে রুটি হবে, তো দুটো আমার দুটো। আর দূর থেকে একটা গান শুনতে পাচ্ছি, ভেসে ভেসে আসছে হালকা হালকা, বেশ এরকম গান বেশ শুনতে খুব ভালো লাগে। দেখবে এই কানের সামনে ডিজে বাজিয়ে ঘ্যাক ঘ্যাক করে জানলা কপাট মরবে, এরকম আমার ভালো লাগে না। দেখবে দূরে কোথাও গান বাজছে, সেই গানটা যদি হালকা হালকা শুনতে পাও আর খুব ভালো লাগে। আর ওই গানটাই দূরে বাজছে, শুনতে শুনতে রুটিটা করা হয়ে যাবে। আর তোমরাও শোনো, আমি গান গাই। আমি আমার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি নিতে পারি, ছুটে গিয়ে
হাতে লাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। কি বলতো, কাজ করার সময় এরকম গুনগুন করে তুমি যদি গান গাও, কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে, মনটাও দেখবে খুব খুশি খুশি থাকবে। গান এমন একটা জিনিস, কি বলতো, তোমার মনটাকে খুব ভালো রাখতে খুব সাহায্য করে। আর এই গান গাইতে গাইতে রুটি হয়ে গেছে, স্যালাডটা আগেই করে দিয়েছিলাম, ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে শসা কেটে নিয়েছি, টমেটো কেটেছি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আর তুমি টমেটো খাও না বলে টমেটো গুলো বেছে বেছে আমি নিয়ে নিচ্ছি। আর ওর জন্য শসা, তোমার এই কাঁচা ছোলা, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা ওর মধ্যে, ওই পাতার মধ্যে একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ ওর শরীরে এখন প্রচুর পরিমাণে না আয়রন আর যেসব সবজি খেলে রক্ত হয় সেই সব সবজির প্রচুর দরকার। আর কালকে তো নিরামিষ ঘুগনি করেছিলাম, ওই জন্য ঘুগনিটা রেখে দিয়েছিলাম, এক্সেস হয়ে গেছিল, ওই জন্য নষ্ট করবো কেন। যা বাজারের দাম পড়েছে, আর সকালবেলা পোস্ত করেছিলাম, আর সকালবেলা আমি খেয়ে যেতে একদম সময় পাইনি। আর একটু কেক আর কলা আর একটা আপেল নিয়ে চলে গেছিলাম, আর পোস্তটা আমার ভাগেই রয়ে গেছে এটা। আর ওই জন্য গরম করে নিয়েছি, নিয়ে আর তনুকে দিলাম, আমি নিলাম। আর তনু কাঁচা লঙ্কাটা দিলেই এখন ঝাল ঝাল করে মাথা খারাপ করে ফেলবে আমার। ওই জন্য ওই দিক থেকে কাঁচা লঙ্কাটা তুলে নিয়ে আমি পাতে নিয়ে নিলাম, নিয়ে এবার যাবো। তো আজকে রান্নায় খালি রুটিটাই করেছি, আর তরকারি তো কালকের ঘুগনি ছিল, আর সকালবেলা পোস্ত তরকারি ছিল, আর ওই জন্য একটু স্যালাড করে নিলাম, ছোলা ভেজানো ছিল সব দিয়ে। আর এই খাবারটা তনু নিয়ে চলে এসেছি, সাজিয়ে নিয়েছি। এনে নিচে বসবি না উপরে বসবি? উপরে বসবি। আমারটা নিয়ে আসি। হ্যাঁ, বিট নুন, লবণ টবণ সব দেওয়া আছে। আর নিবি না যেন নুন। হ্যাঁ, তুই ওখানে বিট লবণ একটুখানি রাখা ছিল, খেয়েছিলিস? কিছু খাইনি, আমি সত্যি বলছি। নুন খাচ্ছিস না ধর, ঠিক। এবার যাই আমার খাবারটাকে নিয়ে চলে আসি। এখন অনেক কাজ বাকি আছে, বেসিনে বাসন মাজতে হবে, তারপরে তোমার কাজে কিছু বাজার নিয়ে এসেছি সেইগুলো গোছাবো, অনেক কাজ রয়েছে, সেইগুলো সব একটা একটা করে করবো, করে তারপরে রেহাই পাবো আজকের মতো। চলো খেয়ে নি। আমি বিছনায় বসবো না, আমি নিচেই বসবো। তুই নিচে আসতে পারতিস তো, আমি কিন্তু ইচ্ছে মতোই চালাবো, যদি দেখিস তো। আর রাতে দুধটা গরম করে নিয়েছি, ওতে খেজুর দিয়ে দিয়েছি, এবার নিয়ে যাচ্ছি তনুর কাছে। এনে এইখানে রাখছি, হাতে দিচ্ছি না, গরম এটা, ঠিক আছে? এইখানটা তারা কোথায় রাখবো, ছড়া। আলু আর পেঁয়াজ নিয়ে চলে এসেছি একটু। আর আজকে দুটো নারকেল নিয়ে এসেছি, নারকেল গুলো পাবন আসছে সামনে। আর 1 কিলো রাইসের চাল এটা। আর এখানে সবজি বলতে পালং শাক এনেছি, একটা বেগুন, বেগুনটা খুব ভালো দেখতে, আর এখানে আছে শসা। পালং শাকটা, বেগুনটা কালকে পালং শাকটা গেড়ি দিয়ে করবো, সেদিনকে গেড়ি কিনেছিলাম, এতে ধরবে না শসা, যে কত ধরে ধরুক। এই ধরবি কি, ধরবে না। আর এখানে দুটো আছে, এই দুটো ফ্রিজে যাবে এবারে। ফ্রিজে এখানে দিয়ে দিই, আর এই দুটো ডিকির মধ্যে রেখে দিই। এটাতে ভাত রেখে দিয়েছে, অল্প দুটো ভাত ছিল সেটাই রেখে দিয়েছে। পালনটা করবো না, কিছুটা করবো, আর নালে নষ্ট হবে। এইটা দিলেই হয়ে যাবে তোমার আর আমার, ব্যাস না, এইটা রেখে দেবো আলাদা করে। এটা কাটার মানে এ করার কিছু নেই, জাস্ট এইখানে এগুলো ফেলে দিই, যে পাতাগুলো এ হয়ে গেছে। ছুরি কোথায় দিল, গোড়াগুলো ফেলে দিলাম।
এটা যদিও কড়াতে দিলে একটুখানি হয়ে যাবে, কিন্তু একটুখানি দরকার। মাছের ঝাল করবো, ভোলা মাছটা পড়ে আছে, মাছটা ঝাল করবো, ব্যাস হয়ে যাবে। একটু পাতাগুলো ছিঁড়ে দিই এর মধ্যে, ব্যাস। আর এইটা ঢুকিয়ে রেখে দিই ফ্রিজেতে। এরকম প্লাস্টিকের ভেতরে করে রেখে দিলে অনেকদিন টাটকা থাকে। ফ্রিজে দেই, এমনি রেখে দিলে না শুকনো মতো হয়ে যায়, জলটা টেনে নেয় ফ্রিজে। আর এরকম প্লাস্টিকের মুড়ে আর এরকম বেঁধে রাখলে অনেকদিন টাটকা থাকে। ব্যাস হয়ে গেল, শাকটাও কাটা হয়ে গেল। এখানটা একটু মুছে নিই, দিয়ে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আজকের মতো সব কাজ গুছিয়ে করে সমাপ্তি করে ফেললাম। আর কোনো কাজ নেই উপস্থিত আজকে। আজকের কাজটা শেষ হলো, আবার কাল মানে রেগুলার সংসারের প্রতিদিনের নিয়ত নিয়ত কাজ চলতেই থাকে, তাই না? দিন চলে যাচ্ছে, দিন বদলে যাচ্ছে, ক্যালেন্ডারের পাতা বদলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, সবই হচ্ছে, কিন্তু সংসারের এই নিয়ম একভাবে চলতে থাকে। ওকে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।